ইকোনমিডিস ডে ওয়ান, সেলফিশ না উদার। তো গতকাল এই ইকোনমিডিসের খেলা নিয়ে একটা আলোচনা করব। তো প্রথমে বলি যে গতকাল ম্যাচ শেষে দেখছি সবাই ড্যানি রেমিরেসকে হইচই করছে, মানে ভালো অর্থে হইচই করছে। খুব মানুষের মনে আনন্দ, বিভিন্ন ইউটিউব চ্যানেল, মিডিয়া আলোচনা করছে। তো আমি এটা নিয়ে আর আলাদা আলোচনা করছি না, কেননা সবাই যেটা বলছে সেটা আমি ড্যানি রেমিরেসকে যেদিন সই করানো হয়েছিল বা যখন আমরা জানলাম ড্যানি রেমিরেস আসছে ইস্ট বেঙ্গলে, তখনই বিশদে আলোচনা করেছিলাম। কেননা মানুষের মনে একটা ধারণা ছিল যে হাহা কি হইয়া গেল, মিগুয়েল চলিয়া গেল, এরকম একটা বিশাল একটা হাহাকার পড়েছিল। তো আমার মনে হয়েছিল যে একটুখানি ভ্রান্তিটা দূর করা দরকার। তাই বিশদে আমি ৩টের মতন অডিও বানিয়েছিলাম। তো আর নতুন সেটা পুনরাবৃত্তি করার কোনো মানে হয় না। মানে একটা কিছু ঘটে যাওয়ার পর বলা, বাহ! খুব সুন্দর। সেটার মধ্যে খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় নেই। আর খুব একটা উপকারেও লাগে না। এখন আপনি বলছেন, এক্সট্রা টাইম বলছে, সোনা হারিয়ে হিরে পেল। এইটা এখন আপনার বলাতে কি এসে যায়? এটা তো লোকে জেনেই গেছে। আপনি কি ভ্যালু এডিশন করছেন? আমরা বরঞ্চ ইকোনমিডিসের ব্যাপারে আসি। তো ইকোনমিডিসের খেলা প্রসঙ্গে কালকে ম্যাচ শেষে হাবাস দুটো কথা বলেছে। সে খুবই শিক্ষিত প্লেয়ার, এডুকেটেড প্লেয়ার, এবং এখনও সে ম্যাচ ফিটে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। আর ইকোনমিডিস সম্পর্কে আমি একই ড্যানি রেমিরেস টাইপই আলোচনা করেছিলাম ২-৩টে অডিও নোটে। তো সেইটা আর রিপিট করছি না। কিছু ছোটোখাটো কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো অনেকেই দেখি বলছে, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেল, ইকোনমিডিসে এখনও ম্যাচ ফিট নয়। এইটা আপনি কি বিশাল কথাবার্তা বলছেন, মানে কি বিশাল ভ্যালু এডিশন করছেন। একটা ছেলে এসে ২-৩ দিন আগে, সে যে এখনও ম্যাচ ফিটে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে না, সেটা বলার মধ্যে দিয়ে আপনার যতটা না জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটছে, আপনার যেটা প্রগল্ভতা বা ফালতু কথাবার্তা বলার, সেটা বেশি এটা প্রদর্শিত হচ্ছে। মানে একটা ছেলে এসছে ২-৩ দিন আগে, সে নেমেছে একটা ম্যাচে ৬৮ মিনিটের মাথায়, আপনি বলছেন সে এখনও ম্যাচ ফিট নয়। বিশাল, মানে বিশাল বোদ্ধা হয়ে গেছেন। সে ম্যাচ ফিট নয় তো সবাই জানে, এটা আপনার বলার অপেক্ষা থাকে না ব্যাপারটা। এবার আমার পরিচিত একজন, খুবই পরিচিত, সে জিজ্ঞেস করলো যে ইকোনমিডিস কি আমাদের টোলগে ভার্সন 2 হতে পারবে? তো দেখুন, তার মানে বেড়ে ওঠার সাথে টোলগের স্মৃতি জড়িয়ে। আমার বেড়ে ওঠা আরও আগে। তো টোলগের নিয়ে একটু ছোট্ট করে বলি, যদিও হয়তো আপনার কাছে খুব ইমোশনাল ব্যাপার। টোলগে অতটা শিক্ষিত প্লেয়ার ছিল না, মানে ফুটবলে অতটা এডুকেটেড ছিল না। একটা উইং ধরে, রাইট উইং ধরে উঠতো চোচো করে, কিন্তু পাস দেওয়া ঠেওয়া খুব একটা ভালো ছিল না টোলগে। কারণ আপনি সেটাকে বলতে পারেন সেলফিশ ছিল। তো সেলফিশ বিষয়টা নিয়েও বলবো। মানুষ অনেক বিষয়ই বলছে ইকোনমিক্স সেলফিশ নয়, পাস দেয়। অনেক চূড়ান্ত বিষ্ণুপ্রেমী, জেসেন প্রেমী বলছে খুব সেলফিশ, পাস দিচ্ছে না। যেমন ফুটবল খেলাটা হচ্ছে একটা পাসিং গেম, মূলত একটা পাসিং গেম, বল দিয়ে নেওয়া করে খেলতে হয়। অনেকে আবার এই মিগেল ড্যানি নিয়ে আলোচনা করতে গিয়ে বলছে মিগেল খুব সেলফিশ প্লেয়ার, ড্যানি পাস দেয় মানে উদার। ফুটবলটা মূলত একটা পাসিং গেম, তার মানে ফুটবলের একটা বিষয় বা একটা মূল স্কিল হচ্ছে হাউ টু পাস দ্য বল। আপনি নিজে পজিশন নেবেন সো দ্যাট ইউ ক্যান রিসিভ দ্য বল, আপনি অপরকে পাসটা দেবেন। সেই স্কিলটা সবার সমান দক্ষ থাকে না, স্কিলটা রপ্ত থাকে না। মানে পাস দেওয়াটা তো বড় স্কিল, তো সেই স্কিলটা সবাই সমানভাবে দক্ষ নয়। তো যে পাসটা দিতে পারছে না তাকে সেলফিশ বলাটার মধ্যে খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় নেই, কারণ সেলফিশটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য। ধরুন আপনি একজনের কাছে গেলেন, কি বলুন দাদা একটুখানি ডোনেশন দেবেন, সে দিতে পারলো না আপনাকে। এখন সে কিপটে বলে দিল না, নাকি তার অর্থ নেই বলে দিল না, সেটা বিষয়।
ধরুন তার কাছে প্রচুর অর্থ আছে, সে দিল না আপনাকে, আপনি তখন তাকে কিপটে বলতে পারেন, কিন্তু তার ধরুন দিন আনতে পান্তা ফুরোয়, তার অর্থই নেই, তো সে আপনাকে অর্থটা দেবে কোত্থেকে, তো তখন তাই কিপটে বলাটা খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় না। তেমনই যে ছেলেটা, সে মিগেল হোক কি আপনার বিষ্ণু, সে যখন পাসটা দিতে পারছে না, সেটা তার একটা অক্ষমতা, একটা টেকনিক্যাল ফ্ল বা টেকনিক্যাল ডেফিসিয়েন্সি, সেটা তার কোনো চারিত্রিক দোষ নয়। সে মন, তার মনটা খারাপ নয়, এমন নয় যে বিষ্ণুর মন খারাপ, মিগেলের মন খারাপ, সে পাসটা দিতে পারে কিন্তু দিচ্ছে না। যদি এরকম হয় যে সে পাস দিতে পারে, দারুণ ঘন ঘন পাস দিতে পারে, এবং সে দিচ্ছে না কোনো একটি ব্যক্তিকে বা কোনো একটি ম্যাচে বিশেষ করে, তখন আপনি বলতে পারেন না, এ কিন্তু সেলফিশ, স্বার্থপর। কিন্তু আপনি যে পাসই দিতে পারে না, তাকে আপনি বলছেন যে এ স্বার্থপর, এ সেলফিশ, ব্যাপারটা ঠিক নয়, মানে একটা ক্যারেক্টার অ্যাসোসিনেশন হয়ে যায়। এবার ইকোনমিক্সের খেলাটা আরেকবার আমি দেখলাম, 68 মিনিট থেকে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত আরেকবার চালিয়ে দেখলাম। এটা তো বলার অপেক্ষা রাখে না যে একটু সময় লাগবে আর একটু ম্যাচ ফিট হতে, কিন্তু আপনি যদি বল ধরা ছাড়া দেখেন, যেটা আগেও আমি আলোচনা করেছি, যেহেতু ইন্ডিয়ান লেভেলে একটু ফ্র্যাকশনাল সেকেন্ড বেশি পাওয়া যায় এই লিগের তুলনায়, তো দেখবেন যখন এরিয়াল বলগুলো আসছে, ও যেভাবে টাচ করছে বলগুলো, রিসিভ করছে, ফার্স্ট টাচ অসাধারণ। এবার ও টলকি টাইপ বল পেয়ে চোঁচো করে দৌড়বে না দিনে, আজকের দিনে যে কোনো শিক্ষিত ফরওয়ার্ডের মতন, বিশেষত উইং ফরওয়ার্ডের মতন, ও কখনো বলটা ধরবে, কখনো ভেতরে ঢুকবে, মানে লেফটে খেললে ডান দিকে ঢুকবে, প্যারালালি ঢুকবে, বা কখনো একটু পেছন দিকে চলে আসবে। মানে আপনি যদি ঘড়ির কাঁটা ভাবেন, ধরুন ও লেফট উইংয়ে খেলছে, আপনি ঘড়ির কাঁটাটা থেকে কখনো 3-এর দিকে চলে যাবে, কখনো সোজা যাবে, মানে 12 নম্বর কাঁটার দিকে যাবে, কখনো ব্যাক ট্র্যাক করবে 6 নম্বর কাঁটা, কখনো 5 নম্বর কাঁটার দিকে যাবে, কখনো 2 নম্বর কাঁটা বা 1 নম্বর কাঁটার দিকেই যাবে। যে কোনো শিক্ষিত আজকের দিনের ফরওয়ার্ড এইভাবে খেলে, বল ধরা ছাড়া, এগুলো শিক্ষার লক্ষণ। তো এইগুলো যত আরও চূড়ান্ত ফিটনেস পর্যায়ে যাবে, তত আরও উন্নত হবে। আচ্ছা, আজকে এই শেষ করি, তো এই নিয়ে বিশেষ হেজিয়ে লাভ নেই। দেখলাম হয়তো নাচও নাও খেলতে পারে, এফসি ম্যাচটা আজকালে বেরিয়েছে, সেদিন অতটা উৎকণ্ঠিত হবেন না। প্রি সিজনে একটু হাঁটু ফোলা, এই ফোলা সেই ফোলা, এগুলো হতেই থাকে, মাসেল স্টিফনেস হতেই থাকে। আর আপনার পুরো মরশুমের সাফল্য যদি একটা প্লেয়ারের উপর নির্ভরশীল হয়, তো আপনি সফল হবেন না। তো যদি নাচো নাও খেলতে পারে, ভারতীয় ডিফেন্স তো একটা তৈরি করা হয়েছে, একটা যে ব্যাকআপ প্ল্যান হাবাস বানিয়েছে, সেই প্ল্যানটাতেই কার্যকর হবে। ভালো খেলবো আশা করছি আমরা। তো বেশি এই নিয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই, একটা লম্বা মরশুম রয়েছে, আপনি সবসময় প্রত্যেকটা ম্যাচে একটা বিশেষ বিশেষ প্লেয়ারকে পাবেন না। তো সেই জন্য ব্যাকআপ প্ল্যানগুলো করতে হয়, যেটা অতীতে ইসলাম করতো না, যখন নিত এই সিদ্ধান্তগুলো নিত, টেকনিক্যাল সিদ্ধান্ত। এখন হাওয়াস আর নতুন রিক্রুটমেন্ট টিম ভালো সিদ্ধান্ত নিচ্ছে, তো ভালোই হবে। আসলে ভালো থাকবেন।